এখন বাজে প্রায় 11:30। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এই অর্ডারের আওয়াজ শুনে একটা উঠলাম। এক্ষুনি জোম্যাটোতে এখানে রিং হলো, তো সেই আওয়াজেই উঠলাম। আর উঠে এখানে আমি বানাতে চলে গেছি। অর্ডার এসে 2টো জিঞ্জার মিল্ক টি আর একটা ডিম টোস্ট, তো সেটাই বানাবো। আর এখানে উঠে দেখি মা রান্না করছে খিচুড়ি। হ্যাঁ, বাইরে একটু বৃষ্টির ওয়েদার, তাই জন্য খিচুড়ি হলে ভালো লাগে। তো খিচুড়ি হচ্ছে, আলুর দম হচ্ছে, আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এখানে খিচুড়িটা হচ্ছে, আর এদিকে আমার চাও বসে গেছে। এদিকে চাটা হচ্ছে, জিঞ্জার মিল্ক টি, খিচুড়ি, আর এইদিকে ব্রেড টোস্টের জন্য বসিয়েছি। কিসে টের পাবো? একা একা সবকিছু সামলাতে। একাই তো করি আমি সবকিছু। হ্যাঁ, তুমি কি করো বলো? খালি আমি ঘুমাই তো, তোরা বাপ্পাটা আমরা খেতে দিস খালি করে করে, আমরা ঘুমাই, আমি ঘুমিয়ে থাকি। আরে আমি এইসবের কথা বলছি, এইখানে তো সব রান্না আমিই করি। হ্যাঁ, তুমি খালি চাটা করে দাও। হ্যাঁ, আর আলু ভাজাটা ভেজে দাও। কিছু করার আছে? আর তো কিছু করো না। ভিডিও করছিস? আমার ভিডিওগুলো কাটবি? কিছু কাটবো না, সব থাকবে। দেখা গেছে তো হয়ে গেছে রেডি। তো এখন এটাকে যাবো ডেলিভারি করবো। হাংরি বাইট ছিল তো? হ্যাঁ, হাংরি বাইট ছিল না? 3494 ছিল। হ্যাঁ হ্যাঁ, তো হয়ে গেছে। আমি রাইডারের হাতে দিয়ে দিয়েছি প্যাকেটটা। আর এখন আমি যাবো একটু হচ্ছে ইয়ামাহা শোরুমে, কারণ আমার মেজো কাকির যে স্কুটিটা ছিল সেটা এক্সচেঞ্জ করে আবার নতুন স্কুটি নেবে। তার জন্য সব কাগজ ওরা চলে গেছে, আমি কাগজপত্রগুলোকে নিয়ে আরেকবার যাবো। তো গিয়ে ওখানে দেখা যাক কোন স্কুটিটা নিচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর চলুন যাওয়া যাক। আপাতত বন্ধই রেখে যাবো দোকানটা আমি, কারণ মিডিলে অর্ডার চলে এলে কী করে করবো, আসা যাবে না। তো যাই হোক, দেখা যাক, যাই। তো আমি কিচেন বন্ধ রেখে 1 ঘন্টার জন্য আমি চলে গেছিলাম হচ্ছে স্কুটির শোরুমে, কারণ আমার মেজো কাকির স্কুটি নেওয়ার ছিল। কারণ পুরোনো যে স্কুটিটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, একদম পুরো বাজে অবস্থা ছিল। তো সেটা ঠিক করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। মানে আমাদের বডি চেঞ্জ করার ছিল, কারণ অনেক কিছু ভেঙে গেছিলো, নাট স্ক্রু এগুলো খুলে গেছিলো। তো টোটাল বলেছিল ঠিক করে দেবে 25-30 হাজার টাকার মতন লাগবে। তো আমরা ভাবলাম যে বেকার 25-30 হাজার টাকা না দিয়ে একটা নতুনে নিয়ে নেওয়া ভালো। তাও আমরা এবার 2-3টে অপশান দেখলাম, হিরো, হন্ডা আর হচ্ছে ইয়ামাহা যেটা পুরনো ছিল। তো আমরা এক্সচেঞ্জ করেই নেবো। তো আমরা দেখে এসেছি একটা, তো সেটা যদি হয় তো আমরা আজকেই যাবো নিতে। মানে হয়তো আপনার যখন ভিডিওটা দেখবেন হয়তো আমরা নিয়ে চলে এসেছি, আমি ফুটেজটাও অ্যাড করে দেবো যদি নিই। আর যদি না নিই তো সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আমরা দেখে এসেছি, দামটা মোটামুটি ঠিকই লেগেছে আর ঠিকই সব কিছু আছে। তো দেখা যাক কি করি। তো মা এখন পাঁপড় ভাজতে ভুলে গেছে, তো আমাকে পাঁপড় ভাজতে হবে আর খিচুড়িটা খাই, তারপর খেয়ে দিয়ে দেখা যাক। যদি নেওয়ার হয় তো আমরা হয়তো আজ বিকালেই যাবো নিতে, কারণ সকাল সকাল একটু নিয়ে আসবো। কারণ সন্ধ্যাবেলা বেকার যাবো না নিতে, কারণ সন্ধ্যা করে নিয়ে এসে পছন্দ না সন্ধ্যাবেলা নিয়ে আসা কিছু। তো এই যাবো, এখন খেয়ে দিয়ে উঠেই বেরাবো যদি যাওয়ার হয়। একবার দেখি কাকির সাথে কথা বলবো। কাকি নিয়ে একটু বাইরে গেছে, কাকি আসুক আর দেখা যাক তারপর কি করি। আর আজকে অর্ডার সেরকম একটা আসেনি, কারণ বন্ধই রেখেছিলাম। কারণ এইখানে গেছিলাম স্কুটির জন্য কথা বলতে, প্লাস সকালবেলা একটুখানি আমার বাজার করার ছিল, সবজি কিছু আনার ছিল, তো সেগুলো আনতে গেছিলাম। তো এইসব আনতে পুরো আজকে প্রায় বন্ধই গেছে। আর আরেকজন আমি দেখলাম কমেন্ট করেছে যে দাদা প্রাইস এইগুলো কি করে দাও, তোমরা মেপে দাও কি করে দাও, আর মানে প্রাইসিংটা কি করে সেট করো আর কি করে মানে মাপো। আমি বললো মাপার তো অবশ্যই, কারণ মেপে আমার এখনো মাপার সেই মেশিনটা নেই। তো আমি মেপে দিই না, এখানে আন্দাজেই আমি দিই, ভরেই দিই। আর প্রাইজিংটা যদি বলতে পারো, হ্যাঁ সেটা স্বাভাবিক। আমি আশেপাশে কয়েকটা রেস্টুরেন্টের এখানে প্রাইজিং দেখে আমি একটা পুরো সেট করে তারপর আমি আমার মতন যতটা কম করে আমার যাতে লস না হয় সেরকমভাবে একটা রেখে আমি দিই। তোমরা যারা করতে চাও তোমরাও এইভাবে করবে, একবারে যাতে লস না হয় সেভাবেই রেখো। অফারটাও সেইভাবে চালিও, যারা নতুন খুলছো, আমাকে অনেকেই বলছে আমরা খুলছি বা কি করছি, তো সেইভাবেই তোমরা করো যাতে লস না হয়। সব কিছুই ঠিক আছে, দিনের শেষে যদি লস হয় তাহলে সেই ব্যবসার কোনো মানে নেই।
তো তোমরা সেইভাবেই করো যাতে একটুখানি লাভ থাকে। দেখা যাক এবার। এখন আমার চুলদারিটা বড় হয়ে গেছে, কাটতে হবে। তো কালকে একবার সেলুনেও যাবো, আমি সেলুনে গিয়ে চুলটাও কেটে আসবো, কারণ যথেষ্ট বড় হয়ে গেছে চুলদারিটা, কাটা হচ্ছে না একটু টাইমের জন্য। তো কালকে একটুখানি মেন হচ্ছে আমার কাটা হচ্ছে না, কারণ আমার কাটতে গেলেই 1-2 ঘন্টা ওখানে যেতে হবে। তো 1-2 ঘন্টা বন্ধ, এবার 1-2 ঘন্টা বন্ধ মানে অর্ডার হয়তো আসবে না সেই টাইমটায়, কিন্তু সেই টাইমটা দেখা গেলো বন্ধ রাখবো। এবার মনের থেকে একখানা হয় যে এই 2 ঘন্টা বন্ধ রাখলাম, হয়তো এই 2 ঘন্টাতেই কোনো অর্ডার আসতে পারতো। সেই করে আমার একদমই কোথাও বেরানো হয় না, কাটাও হয় না। তাও এখন আমি মাঝে মাঝে একটু বেরাচ্ছি, কারণ গত 1-1.5 মাস আমি কোথাও বেরাইনি। মানে আমি 1-1.5 মাস পুরোপুরি ঘরেই ছিলাম, মানে সবকিছু ঘর থেকেই, মানে সবকিছু দেখছিলাম, হ্যান্ডেল করছিলাম। তো দেখা যায় একটু কালকে সেলুনে যেতে হবে, নাহলে খুবই বাজে লাগছে, পুরো বড় মানুষের মতন লাগছে। দেখা যাক। আর গরম লাগছে, গরমে ঘামছি, কারণ পাখা বন্ধ, আওয়াজ আসবে তাই। তো কি কি রান্না হয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আলুর দম, কষা কষা করে করা হয়েছে আলুর দমটা। এইদিকে আছে হচ্ছে চাটনি, মা আবার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাবো। আমি একটু লেট করেই খাই। এটা হচ্ছে খিচুড়ি, একদম পুরো ডাল দিয়ে ঘন করে খিচুড়ি। তো পাঁপড়টাকে এবার ভাজা যাক। তো এখানে নিয়ে নিয়েছি খিচুড়ি, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর চাটনি। তো খেয়ে নিই, তারপর যদি বেরাই তো দেখাবো, আর যদি না বেরাই তো কিছু অর্ডারই দেখাবো, যদি অর্ডার আসে। যদি আসে তো দেখাবো। অর্ডার আজকে সেরকম একটা আসছে না, কেন জানি না, অর্ডার খুবই কম এসছে আজকে। তো দেখা যাক কি করি, খেয়ে নিই আপাতত আগে। তো আমি বেরাচ্ছিলাম এখানে শোরুমে যাওয়ার জন্য, কাকি আর ভাই চলে গেছে, আর আমি বেড়াতে যাবো, আর তখনই একটা অর্ডার চলে এসছে, একটা ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার এখানে রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন ডেলিভারি করবো, আর ভাইকে ফোন করবো, আমাকে নিতে আসবে। কারণ একটাই স্কুটি করে চলে গেছে, আমার বাইক খারাপ হয়ে গেছে আমার। তো আমার বাইকটাকে একবার সার্ভিসিংয়ে যেতে হবে রয়্যাল এনফিল্ডে। তো সেখানে গিয়ে দেখতে হবে কত কি খরচা পড়ে। আমার ভালোই খরচা পড়বে, কারণ আমার সকার ফেল হয়ে গেছে, সকারের। তারপরে একটু সার্ভিসিং করা আছে, মোবিল টোবিল চেঞ্জ করানোর আছে, সেগুলো সব করতে হবে। তো আমি ভাবছি নেক্সট মান্থে একবার ভালো করে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে সার্ভিস করে নেবো আমার বাইকটাকেও। আর এখানে ডেলিভারি ডান, আমার ডেলিভারি হয়ে গেছে। এবার আমি এখন যাচ্ছি শোরুমের দিকে, ভাই নিতে আসবে। তো তারপর আমি যাবো। আপাতত এখান থেকে আমি নারায়ণতলা যাবো, নারায়ণতলা অব্দি হেঁটে যাবো কলেজে মোড় অব্দি, তারপর ওখান থেকে নিয়ে যাবো। তো যাওয়া যাক রাস্তা। না না না, এমনি ডুপ্লিকেট। বলো কেমন লাগছে? চিন্তা আমার ভালো লাগছে না, আমার আগের গাড়িটা চলে যাচ্ছে, দুঃখ হচ্ছে। রিমোট আছে, একটা রিমোট আপনার কাছে রাখবেন, একটা বাড়িতে রেখে দেবেন। কিছুদিন পরে গ্লাসটা পুরো খালি করে গ্লাসটা গায়েব করে দিবেন, বলে কি টাকা দেবেন। তো এই ভিডিওটা কালকে শেষ করতে ভুলে গেছিলাম, আর শেষ করা হয়নি। তো আজকে সকালবেলা আমি শেষ করছি। তো আপনারা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। যদি ভালো লেগে থাকে তাহলেই করবেন, নাহলে বেকার করার দরকার নেই, জোর জবরদস্তি নেই। আর যারা করেছেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আর এরপর কালকে আমি আবার ভিডিও দেবো, কীরকম কী আমার সেল আসছে সেগুলো, আর কেমন কি হয়। আর আমার 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি
আমার প্রফিট লস নিয়ে একটা ভিডিও বানাবার। আমাকে অনেক কিছু কোশ্চেন করেছেন, সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে। তো আপনারা একটু পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।